না আম্মা বলিনি তো। কেন কেন ঝরকা লাগাবে? কি কথা বলেন আপনি? ভাইয়া বলেননি ভাবিকে? আরে ভাবিকে বলতে হবে কেন? না বাবা, ভাবির দেখে আমার যে ভয় লাগে। আরে সমস্যা নাই, তুমি খাও তো। একবারে দাওয়াত দিয়ে খাওয়ানো শুরু করে দিছে ভাই। আরে আমার বোনকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো কেন? অর্গিলাকে দাওয়াত দিয়ে খাওয়ালে কি আমি নিষেধ করি নাকি? এগুলা কেন করবো? তারপরে ভয় লাগে আমার। তুমি খাও তো, খাও। আমি তো জানি ভাবি আছে, আপনি আমাকে ডেকে একটা খাওয়াতে। আরে তুমি খাও, সমস্যা নাই। তোমার ভাবি আসছে, আসলে জানবে, দেখবে। ও মা, আমি বাড়িতে নাই। আজ এই বৃষ্টির মধ্যে ভালোই তো ভাইয়ের মুখে ডেকে খাওয়াছো। হ্যাঁ, ভালোই তো তোমার মা বেটা মিলে সব শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমার কথা একবারও তো মনে পড়ে না। হ্যাঁ, সর্বনাশ করেছে, কত রকমের রান্না করেছে। এই আমার মা বইয়ের নাশটা কোনোদিন করে খাইছো? হ্যাঁ, তুমি করে খাও না তোমার মা বোনকে? ভাইয়ের বয়সেতে নাম করা সেলিব্রিটি, তাই খুব দাম বেড়ে গেছে। আমার ছোট বোন, আমার ছোট বোনকে আমি খাওয়াতেই পারি। আমার টাকার আমি খাওয়াচ্ছি, তোমার টাকার তো খাওয়াচ্ছি না। তোমার বাপ মা যখন আসবে তুমি রান্না করে খাওয়াবো ইচ্ছা মতো। আমি কি কিছু বলি? কিছু বলি না। তুমি এগুলা বকো না কিন্তু, বলে দিলাম। তোমার এই কথাবার্তা আমার ভালো লাগলো না। আরে না, তুমি খাও তো, খাও। আমি জানি রোজিনা ভাবি আছে, আমি সেজন্য আসছি। আমি জানি না। আরে বাড়িটা কার? বাড়ি কি তোমার রোজিনা ভাবির? আমার বাড়ি, আমি ইনকাম করে, আমি রান্না করে, আমি খাওয়াচ্ছি আমার বোনকে। ওর সমস্যা কোথায়? ও ওর মা বাপকে ডাকবে, ডেকে খাওয়া। আমি নিষেধ করি? আমি সত্যি জানি ভাবি তুমি আসো, ওই জন্য আমি আসছি, না হলে আনো না। আয়সা দেখেছি তুমি নাই, আমি একবারে অন্যরকম মানুষ। আম্মাকেও জিজ্ঞেস করতি, ভাইয়াকেও জিজ্ঞেস করতি, ভাবি কই ভাবি কই, তাই বলছি। আমরা কিন্তু বলেছি, তুমি বিশ্বাস করো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি। আমি জীবনে ভালো হতে পারবোই না তোমার কাছে। খাও, তুমি খাও। আমি জানি না। তুমি খাবার না কেন? তুমি খাও, তোমার খেতে হবে। দাম কি দিবে তোমাকে? দাম কি দিবে? হ্যাঁ, তোমার এখন এই কথা বলা সাজে? এখন এই কথা বলা সাজে? তুমি খাওয়া টাওয়ার পরে বলবো আমার বোনটাকে। আমার বোনটা বসেছে খাইতে, কবলে হাত দিয়েছে, তুমি এরকম ঝরকা লাগিয়ে দিলা। তোমার স্বভাবই তাই, তুমি শুধু সবসময় ঝরকা করো। তুমি সবসময় ঝরকা করো। না না, বসো বসো। আর তুমি না খেলে আমিও এই বাড়িতে খাবো না, আমি বাড়ি চলে যাবো। আমি রান্না করলাম কার জন্য? এত কষ্ট করে আমি নিজে হাতে রান্না করেছি, তুমি খাও। খাবার না মানে? আপনি না হলে ভুলে গেছেন, আমার শাওরেরও তো একবার মনে করে দেওয়া লাগবে যে রোজিনাকে একটা ফোন দি। আমার মা জানে যে আমার ছেলেই সবকিছু। আমার ছেলে বলেছে হয়তো। আমার তো সহজ সরল মন। আম্মা কি বলবে বলো? শোনো, তোমার মা যদি আমাকে ভালোবাসে তাহলে আমার মাও তোমাকে ভালোবাসে। তাহলে তোমার মা আমাকে ভালোবাসে না, বিধায় আমার মা। হ্যাঁ, আমার শাওর সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। এই যে একটা কথা বলেছো, কথাটা তোমার কথার দাম দিলাম আমি। আমার কথা দুনিয়াতে আমার কাছে বদনাম করে বেড়ায় আমার শাওর। আমি বিটির সাথে মিল হয়ে গেছি, তাই কত কথা আমার শাওরে কছে, তোমরাও কছেন, আমি সব শুনে পাচ্ছি। আমাদের দরকার নাই বাড়িতে খাওয়ার আমার। হ্যাঁ, তুমি বোন বসো তো। না না, ছি ছি ছি, এগুলো করো না। এদিকে আসো।